আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে বগুড়ার ভার আমার। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা? শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আবারও বলছি, শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে আমার বগুড়ার ভাইরা। এটার জন্য কাকে ভোট দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার আগামীতে দেশ করব আমরা, এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে বগুড়ার ভাইরা। যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চান, একটা শহীদ আবু সাঈদ দিয়ে হবে না, একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না, হাজার হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। হাত তুলে বলো সবাই এবার ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। 5 আগস্টে এখানে মনির নামে একজন ভাই শহীদ হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। সকলে পড়া আমিন।